আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার হয়ে গেছে ইস্তেগফার। একদিকে হয়ে গেল নামাজ, আরেকদিকে হয়ে গেল ইস্তেগফার। একদিকে ইস্তেগফারের শব্দ হয়ে গেল, আরেকদিকে ইস্তেগফারের কর্ম হয়ে গেল। ইলা আজালিম মুসাম্মা, রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট এক সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব। তাহলে বোঝা গেছে ইলা আজালিম মুসাম্মা মানে দুনিয়া, কারণ আখিরাত ইলা আজালিম মুসাম্মা না, আখিরাত হলো অনন্ত। আমি বলি আজকের 18 কোটি মানুষ যদি নামাজটাকে ঠিক মতো করতো আর ইস্তেগফার শব্দকে ঠিক মতো পড়তো, রব ওয়াদা দিলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। ইস্তেগফারের সাথে ফজলের মহা সম্পর্ক। ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন, ফজল মানে রিজিক, ফজল মানে হেদায়েত, ফজল মানে সুস্থতা, ফজল মানে দুনিয়া, ফজল মানে আখিরাত, ফজল মানে জান্নাত। আল্লাহ তাআলার ফজলের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি একবার পড়লে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? আচ্ছা, একবার বললে 1 টাকা দিলে আপনি কয়বার পড়তেন? আর এটা একবার পড়া আল্লাহর কসম, কে বলি আল্লাহর কসম, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, একবার পড়া 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। ইস্তেগফারের জন্য রব্বে কারীম যে পুরস্কার রেখে দিয়েছেন, যেটা যদি কোনো বাদশা আপনাকে বলতো আপনার কলিজা খুশিতে ফেটে যেত। রব আমাকে বলেছেন তুমি যদি ইস্তেগফার করো আমি তোমাকে একটা দিব, তোমার জীবনে যখন যা লাগে সব দিব। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী প্রথম বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা নামাজের মতো এত ভালো জিনিসটা করে, এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার করব কেন? প্রশ্ন কি বলেন? নামাজের মতো এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার কেন করব? মানুষ গুনাহ করে ইস্তেগফার করে, আমি নামাজের মতো এত ভালো কাজটা করে ইস্তেগফার করব কেন? হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এজন্য করব যেহেতু আমার নামাজ আল্লাহ তাআলার শান মতে হয় নাই। আপনি যদি বড় কাউকে কিছু হাদিয়া দেন, ডিসি সাহেবকে আপনি কিছু হাদিয়া দিবেন, দিয়ে আপনি কি বলেন? স্যার এক্সকিউজ মি, মাফ করবেন, বেশি দিতে পারি নাই। কি বলবেন বলেন? স্যার মাফ করবেন, আমি বেশি দিতে পারি না। আপনি পিসাব, আপনার পিসাবকে আপনি কিছু হাদিয়া দিলেন, দিয়ে কি বলেন? হযরত বেশি দিতে পারি নাই, মাফ করবেন। বলেন না বলেন না? আচ্ছা যদি পিসাবকে হাদিয়া দিয়ে, হযরত আপনাকে দিয়েছি, ধরুন অনেক দিয়েছি, পিসাব কি বলে? তোর বেটা, তোর হাদিয়ার আমি কাতুরিয়া রে, ভাগ জানিয়ে যা। ঠিক না? যতই দেন তারপরেও বলতে হয় হযরত অল্পই দিয়েছি। আমাদেরকে আপনারা দাওয়াত দেন, 70 পদের খানা খাওয়ান, শেষে কি বলেন? হযরত কিছুই করতে পারি নাই। বলেন না বলেন না? সালামের পরে আস্তাগফিরুল্লাহ, এর অর্থ এই জন্য এটা, রব্বুল আলামিন আমি না কিছুই করতে পারি নাই, আল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা মজার বিষয় হলো ইস্তেগফারের জন্য রব্বে কারীম যে পুরস্কার রেখে দিয়েছেন, ইস্তেগফারের উপরে রব্বে কারীম কি তার মধ্যে জামিউ তারিন এক শব্দ আছে কোরআনে কারীমে। ইস্তেগফারের জামিউ একটা শব্দ আছে, যেটা যদি কোনো বাদশা আপনাকে বলতো আপনার কলিজা খুশিতে ফেটে যেত। বাদশা না, যদি মেম্বারও আপনাকে বলতো আপনি খুশিতে বাগ বাগ হয়ে যেতেন। যদি এমপি আপনাকে বলতো কলিজা ফাইটা যেত খুশিতে। রব আমাকে বলেছেন তুমি যদি ইস্তেগফার করো আমি তোমাকে একটা দিব, বলবো? উচ্ছ্বাস নাই। তুমি যদি ইস্তেগফার করো
তোমার জীবনে যখন যা লাগে সব দিব। বলেন কি বলছে বলেন, কি কি আছে কি কি নাই বলেন। হ্যাঁ, সূরা হুদ। হ্যাঁ, আল্লাহ, দেখেন সময় নাই, জীবনের কিছুই করতে পারলাম না। সূরা হুদ দেখেন, وأن استغفروا ربكم ثم توبوا إليه, তোমরা ইস্তিগফার করো এবং তওবা করো। يمتعكم متاعا حسنا إلى أجل مسمى, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব। বলেন কি বলছি বলেন। কে বলেছে? রব বলেছেন। কি বলেছেন বলেন? সুন্দর সুন্দর উপকরণ দিয়ে। মজার বিষয় হলো এটা ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ, কি বলছি বলেন। এটা ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার, এটা ইস্তিগফারের প্রশ্ন। হুজুর ইস্তিগফারের আপনি দুনিয়াবি পুরস্কার পাইলেন কোথায়? এটা ইলা আজালিম মুসাম্মা, রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট এক সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব। তাহলে বোঝা গেছে ইলা আজালিম মুসাম্মা মানে দুনিয়া, কারণ আখিরাত ইলা আজালিম মুসাম্মা না, আখিরাত হলো অনন্ত। সুবহানাল্লাহ। এবার দেখুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার হয়ে গেছে ইস্তিগফার। একদিকে হয়ে গেল নামাজ, আরেকদিকে হয়ে গেল ইস্তিগফার। একদিকে ইস্তিগফারের শব্দ হয়ে গেল, আরেকদিকে ইস্তিগফারের কর্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজ ইস্তিগফারের জামিআ তারিন নমুনা, নামাজ ইস্তিগফারের পরিপূর্ণ নমুনা। বলেন নামাজ ইস্তিগফারের কি? নামাজ ইস্তিগফারের পরিপূর্ণ নমুনা। কি বলছি ইমাম সাহেব বলেন? নামাজ ইস্তিগফারের কি? পরিপূর্ণ নমুনা। নামাজ ইস্তিগফারের পরিপূর্ণ নমুনা। এর পরেও যদি কিছু থেকে যায় ত্রুটি বিচ্যুতি, এবার তিনবার বলে ওটাকে পরিপূর্ণ করে নাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলি আজকের 18 কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো করতো আর ইস্তিগফার শব্দকে ঠিকমতো পড়তো, রব ওয়াদা দিলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। তোমার দুনিয়াটা আমি কি করে দিব? তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। তাহলে নামাজের পরে কি পড়বো বলেন? কয়বার? শুধু শব্দ পড়বেন না, আসলে কিছু বুঝা বুঝা। হ্যাঁ, আপনি শুধু 1 টন গমের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা কেমন হয়? শুধু 1 টন গমের জন্য আপনার দরখাস্তটা কেমন হয়? আপনি ইস্তিগফারের 3 শব্দ দিয়া জীবনে একবার যদি নামাজের পরে 3 বার কবুল হয়, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট। কারণ এই শব্দ এর ভিতরে আছে। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, আমার মুস্তাকিল একটা বই আছে ইস্তিগফার ও তাওবা, পারলে নিয়ে নেবেন। না বই আর কিনবে না, অনলাইনেও আছে। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله ويؤتي كل ذي فضل فضله
আমার কাছে যে ফজল চায় আমি তাকে ফজল দিব। কি এজন্য নামাজ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ বলে, আজীব না? হ্যাঁ, ইস্তিগফারের সাথে ফজলের কি সম্পর্ক? আজীব না? ইস্তিগফারের সাথে ফজলের মহা সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। এখন বলবেন হুজুর ফজল কি জিনিস? দেখেন, বলেন ফজল মানে ঈমান, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন, ফজল মানে রিজিক, ফজল মানে হেদায়েত, ফজল মানে সুস্থতা, ফজল মানে দুনিয়া, ফজল মানে আখিরাত, ফজল মানে জান্নাত। কি শুনলেন? হ্যাঁ, এজন্য ইফতারের সময় দোয়া শিখিয়েছে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আপনি না মহাফজলের মহাসাগরের মালিক। সুবহানাল্লাহ। আপনি ফজলের মহাসাগরের মালিক। বলেন ফজলের মহাসাগরের মালিক কি দিয়ে তরজমা করবেন? ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এজন্য ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু ولولا فضل الله ورحمته لاتبعتم الشيطان كثيرا ولولا فضل الله ورحمته ما زكى منكم من أحد أبدا ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وابتغوا من فضل الله। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এজন্য কোরআনে কারীম পৃথিবীর সবচেয়ে বড় ফজল। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোরআনে কারীমের পরে সবচেয়ে বড় ফজল। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবার দেখেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله। এসব কি শুনতেছে? হ্যাঁ, বলেন আল্লাহ তাআলার ফজল। বলেন আল্লাহর ফজল না হইলে একজন এখানে আসতে পারতেন না। যাদের উপরে ফজল হয় নাই তারা এই 50 গজের মধ্যে গিয়ে বসে বসে চার বিড়ি খাচ্ছে, আর যাদের উপরে ফজল হয়েছে তো কুমিল্লা থেকে চলে আসছে, চৌদ্দগ্রাম থেকে চলে আসছে, বুচ্ছি থেকে আয়া পড়ছে। ذلك فضل الله يؤتيه من يشاء। এটা আমার ফজল, আমি যাকে চাই তাকে দান করি। আল্লাহু যুল ফাদলিল আযীম। আমি না ফজলের মহাসাগরের মালিক। আমি ফজলের কি? মহাসাগরের মালিক। ফজলের সর্বনিম্ন মিকদার কদ্দুর? আল্লাহ তাআলার ফজলের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। কি? আর দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মিসদাক, দুনিয়া আল্লাহর ফজলের মিসদাক হলো কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলে, এটা ফজলের কি? মিসদাক। দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মিসদাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে একবার এই কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একবার পড়লে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? আচ্ছা, একবার পড়লে 1 টাকা দিলে আপনি কয়বার পড়তেন? আর এটা একবার পড়া আল্লাহর কসম, কে বলি আল্লাহর কসম, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, একবার পড়া 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। হ্যাঁ, মজবুতির জন্য এভাবে বলছি। দেখিনি কারোর হৃদয়ে উতরায়, কারোর কলিজায় লাগে, দেখিনি কারোর কলিজায় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একটা কালিমা আছে যেটা 1.25 লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জীবনে, প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে, বলেন 1.25 লাখ কমবেশ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে, বলেন কি বলছি, তোর মধ্যে শ্রেষ্ঠ এই কালেমা। কি শুনলেন? হ্যাঁ বলেন, জীবনের, যার জীবনে যত কথা আছে, বলেন এটা শ্রেষ্ঠ। রাওয়াহুল বুখারী, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীর এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে আসেননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবাই বলে আল্লাহ তাকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যাননি। একজন মানুষের 70 বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। যে হালাল টাকা দিয়ে এহরামের সাথে যে আরাফার মাঠে পৌঁছে গেল, হালাল টাকা দিয়ে এহরাম পরে যে 9 তারিখ এহরাম আরাফার মাঠে পৌঁছে গেল, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন? আবার বলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন? বাহ, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা, এটাই দিন। সুবহানাল্লাহ। এটা নতুন সংযোজন জীবনের সাথে আমার। আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটাকে রব বলেছেন এটাই দিন। সুবহানাল্লাহ। এই দিনের বিকেল বেলার সময়টা সবচেয়ে বেশি দামি। একদিকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, ওই দিনের মধ্যে বিকেল বেলা হলো শ্রেষ্ঠ দিন। যদি তিনি নবী হন, যদি আরাফার মাঠ হয়, সুবহানাল্লাহ বলেন, যদি আরাফার দিনের বেলা হয়, আরাফার বিকেল বেলা হয়, যদি তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হন, মাঠটা আরাফার হয়, আবার বিকেল বেলা হয়। যদি তিনি মুসা আলাইহিস সালাম হন, মাঠটা আরাফা হয়, আবার বিকেল বেলা হয়। যদি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হন, সুবহানাল্লাহ,
মাঠটা আরাফার হয়, বিকেল বেলা হয়। এই দিনে রাসূল যেটা বলেছেন, খলিল যেটা বলেছেন, কালিম যেটা বলেছেন, রুহুল্লাহ যেটা বলেছেন, সফিউল্লাহ যেটা বলেছেন, সমস্ত নবীরা যত কিছু বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মসজিদে বসেও যার ঠোঁট নড়ে না, হতভাগা। কি কি ভাগা? হতভাগা। মেরে ভাইও, রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, বলেন জীবনে যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটার নামই হলো ইসলাম। কি বলছি বলেন? এটার নাম কি? আল্লাহ তাআলা যা যা বলেছেন আর রাসূল যা যা যখন যেভাবে করেছেন, এটার নামই হলো ইসলাম। এই ইসলাম মাঝে মাঝে আমাদেরকে একটু মাহফিলের নামে আমাদেরকে জমা করে এই কথাগুলো শোনানোর চেষ্টা করা হয় যে আমার কি কি করণীয়। মূলত আমার জীবনে তিনটা প্রশ্ন আমাকে ঠিক করতে হবে। এক নম্বরে মাযা ফাআলতা, তুমি জীবনে কি কি করেছ। দুই নম্বরে লিমা ফাআলতা, কেন করেছ। তিন নম্বরে বিমা ফাআলতা, কিভাবে করেছ। বলেন কি, কেন, কিভাবে, বলেন। ভাই আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া লিখছেন, বলনা সামনে। আরিফ আরিফ ওই বাইরে যাও, ওই যে যারা দাঁড়িয়ে আছে বসা, আর যদি বসতে না চায় সরাইয়া দাও। যাও তুমি যাও, এক একজনকে বসায় দাও, যাকে পাবা তাকে বসাও। 1 মিনিট বসবে, ওই 1 মিনিট তার নাজাতের জরিয়া হবে, ওই 1 মিনিট। রাসূল যা যা করেছেন, বলেন যা যা বলেছেন, যা যা করেছেন, যেভাবে করেছেন, এটা হলো ইসলাম। পুরো কোরআনে কারীম এই তিনটা জিনিসের নাম। রাসূলের সমস্ত হাদিসের কিতাবগুলো এই তিন জিনিস, কি, কেন, কিভাবে, বলেন সুবহানাল্লাহ, বলেন কি, কেন, কিভাবে। আল্লাহ তাআলা যা যা বলেছেন, রাসূল যা যা করেছেন। আল্লাহ তাআলা যা যা বলেছেন, রাসূল যা যা করেছেন। যা যা করেছেন, রাসূল বলেছেন এবং করেছেন, রাসূল বলেছেন এবং করেছেন, এটাই হইল দ্বীন, ব্যাস। আর বাকি কিছু ভাষা হইতে পারে, কিছু শব্দ হইতে পারে, কিন্তু দ্বীন রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন। নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী কি কি করেছেন, কি কি বলেছেন, এগুলো আমাকে কেন করতে হবে। নামাজের পরের গুলো আমাকে কেন করতে হবে। নামাজের পরের গুলো আমাকে করতে হবে নামাজের পূর্ণতার জন্য। নামাজের কি বলেন, নামাজের পূর্ণতার জন্য। যেমন আমরা ভাত খেয়ে কেউ পান খায়, কেউ একটু ধনিয়া মুখে দেয়, কেউ একটু পেপসি খায়, এগুলো খাবার নয়, এগুলো খাবারকে পরিপূর্ণতা দান করে। দই খায়, খানা খানা বলে, এগুলো খাবার অংশ নয়, লাজিমি অংশ নয়, লেকিন এটা ছাড়া খাবার পরিপূর্ণ হয় না। এজন্য আওরাদে মাসনুনা মিম মুতাম্মিমাতিস সালাহ, মিম মুকাম্মিলাতিস সালাহ, মাসনুন দোয়াগুলো হলো নামাজকে পরিপূর্ণতা দান করে। কি বলছি বলেন, নামাজকে কি করে, নামাজকে পরিপূর্ণতা দান করে।